সম্মান আর ভালোবাসা দুটোই এমন জিনিস যেগুলো জোর করে পাওয়া যায় না, অর্জন করে নিতে হয়। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। হিংসা তো মানুষ তখনই করে যখন চেষ্টা করেও কেউ তোমার জায়গায় পৌঁছতে পারে না। নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা। ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি, দিনহাটা থেকে বলছি। টাকা জমানোর চমৎকার একটা পদ্ধতি আমি শিখে গিয়েছি। হাউ টু সেভ মানি ইজিলি, কীভাবে সংসার থেকে লাখ টাকা জমাবেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকেও না ব্লগটা আমি রাত 9:45 থেকে শুরু করলাম। আজকে কি রান্না করব জানো? তো দুপুরে তো রাখা আছে একটু মূলো ভাজি আর মুসুর ডাল, আর তার সাথে মেয়েকে বললাম যে রাতে কি খাবে, ডিমের কি করে দেব। তা বলে কি ডিমের পোচ বানিয়ে দিও। তো 3টা ডিমের পোচ বানাবো, 2টো হাঁসের ডিম বানাবো আর আমার জন্য একটা মুরগির ডিম পোচ করবো আর কি। ডাল যেহেতু আছে ওই জন্য ডিমের ঝোল করব না, তো পোচ করব। কাঁচা লঙ্কা তো হাতের কাছে নেই, শুকনো লঙ্কা আর ওই ধনেপাতা আছে হাতের কাছে, ওই পনির মধ্যে রেখে দিয়েছি, তাই দিয়ে আর কি রাতের খাওয়া হয়ে যাবে। 3জন তো আরামসেই হয়ে যাবে আর কি। তো তোমাদের আমি বলছি টাকা জমানোর চমৎকার একটা কি পদ্ধতি আমি শিখে গেছি সেটা, আর কিভাবে সংসার থেকে লাখ টাকা জমাবেন সেটা। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি ভালোই লাগবে। তো প্রথম ধাপ হচ্ছে কি জানো? প্রথম ধাপ হচ্ছে বাজে খরচ কম করা। এটা সব সময় দিমাগে, মাথার মধ্যে, ব্রেনের মধ্যে এটাই ঢুকাবেন যে বাজে খরচ যাতে আমাদের হাতে না হয়। তো সব সময় ঋণমুক্ত থাকার চেষ্টা করুন। দেখুন আমরা যদি মনে করো আমরা যদি ঋণ থাকি, সুদে আসলে লোন নিয়েছি ব্যাংক থেকে বা ডোকরার লোন, সোসাইটি অফিসের লোন, এইগুলো লোন সুদে টুদে যদি একেবারে বিরাট আকার ধারণ করে বসে থাকে, আমরা যদি ঘরে বসে 500, 1000, 2000 জমাই, তাহলে কি এটাতে কি বোঝাবে জানো? যেমন ফুটো বালতিতে জল ঢালা সেরকম বোঝাবে। তো আমরা আগে কি করব জানেন? ঋণমুক্ত হতে গেলে সুদ আগে শোধ করতে হবে, তারপরে জমা টাকাটা আমরা শোধ করব। আর একটা কথা, শপিং, আমরা যখন শপিং করব, যে মাসে শপিং করব, তো লিস্টটা আগে তৈরি করে নিতে হবে। মানে শপিংটা আমি কি করব সেই লিস্টটা করতে হবে। প্রতি মাসে মানে রোজগারের সাথে শপিংয়ের সম্পর্ক আছে কিন্তু, কারণ রোজগার না হলে কি আমরা শপিং করতে পারবো? তাই একটা তালিকা বানিয়ে বাজার করতে হবে, মানে বাজার খরচ বা শুকনো খরচ তালিকা বানিয়ে করতে হবে। শপিং করার আগে ভরপেট খেয়ে যেতে হবে, কারণ দেখুন ভরপেট যদি খেয়ে যায় না, তাহলে মাথাটা ঠান্ডা থাকে, শান্তি মতো যেখানে 3টে জিনিস কিনতে হয় সেখানে 2টো জিনিস কিনে নিয়ে আসবো বা একটা নিয়ে আসবো। আর যদি পেট ভর্তি না থাকে তাহলে মেজাজ একেবারে খিটখিটে হয়ে যাবে, কোনটা নেব আর কোনটা না নেব এরকম একটা পরিস্থিতি আসবে আর কি। তো তিল থেকেই কিন্তু তাল হয়। তো অপ্রয়োজনীয় জিনিস মানে বিক্রি করে দিতে হবে। দেখুন আমাদের বাসায় কিন্তু সবার বাসায় অপ্রয়োজনীয় জিনিস কিন্তু থাকে। তো সেই অপ্রয়োজনীয় জিনিসগুলো বিক্রি করে দিলে কিছু তো পয়সা আসবে। আর আমরা শপিং করব কখন জানেন? যখন একটা অফার আসবে, 50 টাকা অফার বা 100 টাকা অফার বা 20 টাকা অফার, এরকম একটা অফার আসে মলের মধ্যে, শপিং মলের মধ্যে, সেইগুলো দেখেই আমাদের আর কি শপিং করতে হবে। ইলেকট্রিক খরচ কমাতে হবে, অযথা ফ্যান চালু করা যাবে না, অযথা লাইট চালু করা যাবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। আর কম দামি মোবাইল দিয়ে যদি কাজ চলে তাহলে দামি মোবাইলকে একেবারে মাটি চাপা দিন, কারণ কম দামি মোবাইল দিয়ে তো আমার সব কিছু কাজ চলতেছে, দামি মোবাইল আবার কিসে লাগবে, তাই না? তো অযথা পয়সা খরচ আমরা কেন করব? তো জরুরি কাজে টাকা আলাদা রাখুন। দেখুন প্রথমে আমরা কিন্তু মাইনের টাকা পেলাম, মাইনের টাকা
পেয়েই 10,000 পেলাম আর 20,000 পেলাম, ওখান থেকে কিছু জরুরি টাকা সরাতে হবে, কারণ আপদ বিপদ কয়ে আসে না। ওষুধ ওষুধ অসুখ বিসুখ হতেই পারে। তো টাকা জমানোর সহজ উপায়, সঞ্চয়ের জন্য টাকা আলাদা রাখুন, আলাদা রাখতে হবে। মানুষের প্রয়োজন কখনো ফুরায় না, আলাদা রাখতে হবে। সেই যে সঞ্চয় মানে টাকাটা যে তোমার চলে আসলো, মানে অ্যামাউন্টে যে চলে আসলো বেতনটা, তো সেখান থেকে আলাদাভাবে রাখতে হবে। টাকা খুব মূল্যবান বস্তু, যদি টাকা আমরা ধরে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের টাকাও আমাদের সেভ করতে পারে, তবে তো সেটা লাখেও যাবে। যদি আমরা টাকাকে সেভ করতে পারি তবে সেই টাকাটা কিন্তু লাখেও হয়ে যাবে, না হলে লাখে কেন 1,000ও যাবে না, যেমনটা তেমনই তুমি থাকবে 12 মাসে। তো জমানো টাকা বছরে যদি আমরা জমাই তাহলে একটা কিন্তু মোটা আকার ধারণ করবে। তো বিভিন্ন পদ্ধতিতে আমরা কিন্তু টাকা জমাতে পারি, মানে টাকা জমানোর ধরন সবার কিন্তু আলাদা থাকতে পারে, কেউ প্লাস্টিকের ব্যাংকে, কেউ মাটির ব্যাংকে, কেউ এমনি ব্যাংকে। তো 1 মাসে মানে সুষ্ঠুভাবে যদি আমরা 1,000 জমাতে পারি, তো দেখুন, আমি যদি মনে করো স্যালারি পাই, আমার হাজব্যান্ড যদি স্যালারি পায় 50,000, তো আমাকে না ওখান থেকে 10,000 আমাকে জমাতে হবে। ওই 50,000-এর মধ্যে কিন্তু আমাকে 10,000 জমাতে হবে। 40,000 মধ্যবিত্তের মধ্যে পড়তে হবে, কারণ দেখুন 60-70 মনে করো 60,000 হোক 70,000 হোক, 35 বছরে ঠিকভাবে মানে 60-70 বছর আমরা কিন্তু কিছু টাকা জমা করতে পারবো, কিন্তু 60-70 বছর পর আমরা কিন্তু কোনো টাকা জমাতে পারবো না। আর বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারা বা ঘোরাঘুরি, মানে এইগুলো করলে কিন্তু আমরা যে 50,000 টাকা ইনকাম করতেছি ওখান থেকে 1 টাকাও আমরা জমা করতে কিছুই রাখতে পারবো না আমরা। তো আমাকে টার্গেট রাখতে হবে যে 40,000 মধ্যে সংসার খরচ চালাতে হবে। আর 6 মাসে যদি আমরা 5,000 করেও জমাই তাহলে 6 মাসে কত হচ্ছে জানো? 30,000। তো 8 মাসে সে গিয়ে দাঁড়াবে কত জানো? 30 + 10, তো কত হচ্ছে? 40,000। তো 1 বছরে দাঁড়াবে কত জানো? তো 1 বছরে মনে করো 8 মাসে যদি 40,000 হয় তাহলে 1 বছরে কত হচ্ছে সেটা হিসেব করুন। তো সেই 1 বছরের টাকা দিয়ে যদি 40,000 বাঁচে, তা আমি মনে করি গোল্ড কিনলাম, তো ইনভেস্ট করলাম কত? 40,000 টাকা। তো 40,000 যদি ব্যাংকে রাখি তো আমাদের আপদ বিপদ আসতেই পারে। তো আমরা যে কেউ রোগে আক্রান্ত হলাম, তো ভাবলাম কি না, ব্যাংকে তো টাকা আছে 40,000, ওখান থেকে 10,000 উঠিয়ে নিয়ে এসে বাবদ সারি। তো এটা করলে কিন্তু চলবে না। আর যদি আমি গোল্ড কিনি ওই 40,000 টাকা দিয়ে, তো গোল্ড কি বিক্রি করব না? গোল্ড থেকে 10,000 টাকা, তো ওটা একেবারে ইনভেস্ট হয়ে গেলো। ওই 40,000 টাকা একেবারে নাড়া হাতা, কিচ্ছু করা যাবে না। আর আমাদের যদি আমরা ব্যাংকে রাখি, কিন্তু মন চাইবে যে ওখানে না টাকা আছে, ওটা দিই ওটা কিনবো, কিন্তু সেটা করলে চলবে না। হ্যাঁ, তো আর কিছু দিয়ে মনে করো, দেখুন, আমরা মনে করো যে টাকাটা আমরা জমাচ্ছি সেটা টাকা দিয়ে গোল্ড কিনলাম বা একটা টোটো কিনে মানুষকে দিলাম। একটা যদি টোটো 1,10,000 বা 20,000 এরকম ভালো টোটো যদি কিনি, একটা টোটো মানুষকে দেওয়া যায়, তো ওখান থেকে পার ডে 200 টাকা হলেও কিন্তু পাবো আমরা। তো 200 হলে কত হয় সেটা তোমরা হিসেব করো। যদি 300 হয় তাহলে হবে, মানে প্রতি মাসে যদি 3,000 হয় তাহলে স্যালারি হচ্ছে 50,000। আর মানে প্রতি মাসে যদি 3,000 হয় তাহলে প্রতি মাসে হচ্ছে 9,000, মানে টোটো টাকা। আর 50,000 তো স্যালারি পাচ্ছি, তো 60,000 মনে করো ইনকাম ধরুন। তো 300 বাজারের জন্য, মানে গোল্ড, এই মনে করো গোল্ডগুলো যে আমরা কিনবো না, তাহলে সেটা ইনভেস্ট করা হয়ে গেলো, ওখান থেকে বের করার কোনো উপায় নেই। যেহেতু আমাদের মেয়ে আছে, মেয়ের জন্য কিছু রাখতে হবে। আর এভাবে হিসাব করে চললে কিন্তু আমরা পরবর্তীকালে মাথা উঁচু করে বাঁচতে পারবো। আর যদি এভাবে হিসেব করে না চলি, যেহেতু আমরা মধ্যবিত্ত গরিব সংসার থেকে বিলং করি, সেই জন্য আমাদের এইভাবে সুষ্ঠুভাবে মাথা ঠান্ডা রেখে হিসাব করতে হবে। তাহলে কিন্তু আমরা আগামীতে কিছু না কিছু ইনভেস্ট করতে পারবো, ছেলে মেয়ের ভালো ভবিষ্যতের জন্য রাখতে পারবো। এটা কিন্তু চিন্তা ধারণা আমাদের মাথায় রাখতে হবে। এই
এই যে মানে টাকা জমানোর চমৎকার এই পদ্ধতিটা আমি তোমাদের মানে শিখে গেছি, সেটা তোমাদের কাছে আমি শেয়ার করলাম। আর কিভাবে সংসার থেকে লাখ টাকা জমাবেন সেটাও তোমাদের কাছে আমি একেবারে পাই টু পাই বুঝিয়ে দিলাম। তো আমি আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগছে। আর যারা আমার পুরনো ফ্রেন্ড তারা তো আমাকে সাপোর্ট করবেনই, আর যারা আমার নতুন ফ্রেন্ড তারা আমাকে সবাই ভালোবাসা দিন আর আমাকে একটু হেল্প করুন, কারণ আমার আর 10-15 দিন আছে, তাহলে আমার মনিটাইজেশন অন হবে। তোমরা যদি আমার প্লে লিস্টে চালু করে রাখো আর আমার পুরো ভিডিওটা করে দেখো, আশা করি আমার মনিটাইজেশন অন হবে। তো চলো, টাটা, আল্লাহ হাফেজ।